পাহাড়ের কোলে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে দেখতে হাতে এক বাটি গরম নুডলস। চলেছি কোলাখামের পথে। ব্রেকফাস্ট সেরে নিলাম চালসা যাওয়ার পথে রূপস্বরূপ রেস্টুরেন্টে লুচি তরকারি দিয়ে। চালসা যাওয়ার পথটি কিন্তু খুব সুন্দর, ঘন সবুজ অরণ্যে ঘেরা, চারপাশের প্রকৃতি খুবই মনোরম। আমরা মালবাজার হয়ে যাচ্ছি, শিলিগুড়ি হয়েও কিন্তু যাওয়া যায়। পথে পড়ল হোটেল ডুয়ার্স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে দুপুরের লাঞ্চ সেরে নেব। চালসা যাওয়ার পথে এরকম অনেক রেস্টুরেন্ট রয়েছে ব্রেকফাস্ট এবং লাঞ্চ করার জন্য। নিয়েছি আমরা ফিশ থালি, পাঁপড় ভাজা, ভেন্ডি ভাজা, ভাত, ডাল, কাতল মাছ বা রুই মাছ। দাম পড়েছিল রুই মাছ 180 এবং কাতল মাছ 200 টাকা প্লেট। স্বাদ মোটামুটি ছিল। এখন চালসা ফরেস্টের দিকে যেতে যেতে একটি চা বাগানের পথ ধরলাম। এখানে প্রচুর চা বাগান রয়েছে, যার প্রতিটারই খুবই সুন্দর দৃশ্য। বৃষ্টি ভেজা দিনে এই চা বাগানে দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করার মতন পরিবেশ। আমরা যাব কোলাখাম। লাভা হয়ে দুটো রাস্তা চলে গেছে, লাভা থেকে একটি কোলাখামের দিকে, একটি এসবের দিকে। কোলাখাম মানেই পাইনের অরণ্য, চারদিকে পাইনে ঘেরা সবুজ অরণ্যের মধ্যে দিয়ে পৌঁছে যেতে হয় কোলাখামে। আর রয়েছে পাহাড়ের কোলে প্রচুর ফুলের সমাহার। প্রজাপতির মতন দেখতে ফুল দেখলে মনে হবে যেন প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। পাহাড়ের কোলে কোলে ধাপ বেয়ে বেয়ে সিঁড়ি দিয়ে এখানকার জনজাতিরা যাতায়াত করে পাহাড়ের ঢালে ঢালে যাওয়ার জন্য। আর ঝুলে রয়েছে প্রচুর কোয়াশ গাছ। পথে পড়ল অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট। এটা লাভা পৌঁছানোর অনেক আগে। এখানে সবাই দাঁড়িয়ে ফটো এবং ভিডিও শ্যুট করে থাকে। সবুজে ঘেরা পাহাড়, মেঘ ভেসে চলেছে তার মধ্যে এই ভিউ পয়েন্টটি, এবং পাহাড়ের ধাপে ধাপে চা বাগানের খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে তোমরা পৌঁছে যাও লাভায়। লাভাকে বলা হয় মেঘ পাহাড়ের দেশ। পাহাড়ের কোলে মেঘেদের আনাগোনা লেগেই রয়েছে। আর ঋষভ যাওয়ার পথে পড়বে সুন্দর পাইনের অরণ্য, এবং কোলাখাম যাওয়ার পথেও দিগন্ত বিস্তৃত পাইনের অরণ্য চোখে পড়বে। আমরা পাহাড়ের কোলে ঘুরতে ঘুরতে গরুবাথান, পাপড় খেতি হয়ে পৌঁছে গেলাম লাভাতে। লাভার একদিকে চলে গেছে ঋষভ, একদিকে চলে গেছে কোলাখাম। আমরা চলে গেলাম কোলাখামের পথে। তোমরা চাইলে লাভাতেও স্টে করতে পারো। লাভাও কিন্তু খুব সুন্দর একটা শহর এবং এখানে বাজারঘাট সমস্ত কিছু রয়েছে। কিন্তু একটু নির্জনে যদি থাকতে চাও তাহলে তোমাদের পছন্দসই জায়গা হতে পারে কোলাখাম। প্রচণ্ড ঠান্ডা থাকে এখানে সব সময়। আমরা গিয়েছিলাম মে মাসে, সেখানেও সে সময়ও হাড় কাঁপানো শীত ছিল এবং কম্বলেরও প্রয়োজন হয়েছিল। শীতের পোশাক কিন্তু নিয়ে যেতেই হবে। পাহাড় মানেই বৃষ্টি, একটু পরপরই ঝিরিঝিরি বৃষ্টি দেখা যায়। আর কিন্তু এই যাওয়ার রাস্তাটা প্রচণ্ড টার্ন, যদিও খুব একটা খাড়া নয়, আস্তে আস্তে খাড়ার দিকে গেছে, কিন্তু একটু পরপর রাস্তাটা টার্ন নেবে, গোল 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 করে ঘুরতে থাকবে। কিন্তু এর সৌন্দর্য দেখলে তোমাদের মন কিন্তু হারিয়ে যাবে। দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা পুরো দেখা যাচ্ছে, আর মেঘে ঢাকা পাহাড় তোমরা একটু পরপরই দেখতে পারবে। একটু অফবিট ডেস্টিনেশন হলো কোলাখাম, যেখানে কোলাহল কিন্তু একদমই কম, যেটাকে বলা হয় সাইলেন্ট ভ্যালি। কারণ এখানে পাখির কিচিরমিচির ছাড়া আর কোনো আওয়াজই সেরকমভাবে তোমরা শুনতে পাবে না। কোনো আওয়াজই সেরকম আর শোনা যাচ্ছে না। কোলাহলবিহীন প্রকৃতির কোলে একদিন হারিয়ে যাওয়ার জন্য কোলাখাম হতে পারে বেস্ট ডেস্টিনেশন। ঠিক এই পাইনের বন দিয়েই তোমাদের পৌঁছে যেতে হবে কোলাখাম। অনেকটা রাস্তা জুড়ে রয়েছে এই পাইন বন। নিচের থেকে এই লম্বা লম্বা পাইন গাছগুলো এমন সুন্দরভাবে উঠে এসছে, যেটা দেখলে মন জুড়িয়ে যাওয়ার মতো। তবে কোলাখামে কিন্তু সেরকম বাজারঘাট দেখা যায় না। এখানকার মানুষ লাভা থেকেই বাজারঘাট করে নিয়ে যায়, যেমন জামা কাপড়, আরও বিভিন্ন নৈত্যনৈমিত্তিক জিনিসপত্র। তো রাস্তাঘাট মোটামুটি ভালোই, খুব একটা খারাপ। আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এখানে প্রচুর হোমস্টে রয়েছে, বুকিং না করে আসলেও হোমস্টে সাধারণত পাওয়া যায়। বিরাট বড় একটা রুম দেওয়া হয়েছে, ডাবল বেডের।
বাথরুমও একদম ক্লিয়ার, গিজার, জলের ব্যবস্থা খুবই ভালো, বেসিনও রয়েছে, একদম পরিপাটি একটি রুম পাহাড়ের কোলে। এছাড়া কম্বল, বালিশ, সুন্দর সমস্ত কিছু দেওয়া রয়েছে। রুমের চারদিকে রয়েছে প্রচুর জানলা, আয়না, টেবিল, শোকেস, সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। এবং ব্যালকনিটা, যেটা থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখা যাবে। হ্যাঁ, ঠিক এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। আর দেখো পুরো সবুজ পাহাড়, একদম বিছানা থেকে জানলা দিয়ে এই সবুজ পাহাড় দেখা যেতে পারে। আমরা বাচ্চা নিয়ে 5 জন গেছিলাম, তো আমাদের 2টো রুম দেওয়া হয়েছিল, 1200 টাকা করে পার হেড পড়েছিল। এখানে সাধারণত সমস্ত হোমস্টেগুলোই 1200 থেকে 1500 মাথা পিছু খরচা হয় থাকা খাওয়া নিয়ে। তার মধ্যে পড়ে দুপুরের লাঞ্চ, সন্ধ্যার টিফিন, চা বা পকোড়া দিয়ে, আর রাত্রের ডিনার, সাথে সকালের ব্রেকফাস্ট। আমি যেই হোমস্টেটাতে ছিলাম তার সমস্ত বিবরণ, ফোন নাম্বার আমি দিয়ে দেব। তোমরা চাইলে এখানেও থাকতে পারো, কারণ এটা খুবই সুন্দর। ঘর থেকে পুরো 3টে জানলা রয়েছে, যেখান থেকে পাহাড় দেখা যায় একদম বিছানা থেকে বসে বসে। এছাড়া ব্যালকনি তো রয়েছে। এখন আমরা চলে এসেছি সন্ধ্যাবেলা টিফিন খেতে। টিফিনে রয়েছে দুধ চা, চাইলে লাল চাও দেবে। এছাড়া রয়েছে ভেজ পকোড়া। পাহাড়ের রান্না কিন্তু আমাদের সমতলের রান্না থেকে একটু আলাদা, কিন্তু খুবই সুস্বাদু। এবং এই ডাইনিং হলটা থেকে জাস্ট দেখো, পুরো পাহাড় দেখা যাচ্ছে, এবং কাঞ্চনজঙ্ঘাও কিন্তু এই ডাইনিং হলটা থেকে দেখা যায়। পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলিতে অবস্থিত দারুণ একটি হোমস্টে। সত্যি নির্জন, কোলাহলবিহীন এই গ্রাম। হোমস্টেটার ডাইনিং হলটা ওপরে রয়েছে, এবং এই ওপরেও কিন্তু রুম রয়েছে। দোতলা হোমস্টের নিচে থাকে হোমস্টের মালিক। প্রচণ্ড কনকনে ঠান্ডা, তারই মধ্যে গরম ভাত, আলু ফুলকপি ভাজা, পাঁপড় ভাজা, পেঁয়াজ, ডাল আর চিকেন কষা। এর থেকে ভালো মেনু আর হতেই পারে না। পরের দিন দুপুরে ডাল, আলু ভাজা, ডিমের কারি আর গরম ভাত খেয়ে আমরা বেরিয়ে পড়লাম লাভা এবং ঋষভের উদ্দেশ্যে। আগের দিন রাত্রে আমরা ছিলাম কোলাখামে, তবে কোলাখামে কিন্তু সারা বছরই ঠান্ডা থাকে। একটি রাত কোলাখামে কাটিয়ে আমরা চলে এসেছি লাভা। এখন রয়েছি লাভা মনেস্ট্রিতে। লাভা মনেস্ট্রিটা খুবই সুন্দর। এখান থেকে যে ভিউটা দেখা যায়, সেই ভিউটা দেখার মতো। পুরো পাহাড় থেকে শহরটা দেখা যায়। আর এই রাস্তা দিয়ে যেতে হয় লাভা মনেস্ট্রিতে। লাভাতে দ্রষ্টব্য স্থানের মধ্যে রয়েছে লাভা মনেস্ট্রি। এই রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাব লাভা মনেস্ট্রিতে। এই রাস্তাটুকু হেঁটে যেতে হয়, বাইরে গেট করা রয়েছে, গেট পেরিয়ে এই রাস্তা দিয়ে আমরা মনেস্ট্রিতে পৌঁছে যাব। মনেস্ট্রি থেকে পাহাড়ের ভিউটা একবার দেখে নাও। এখন রয়েছি আই লাভ লাভার ঠিক উল্টো দিকে এই পার্কটা। লাভার এই পার্কটাও বেশ জনপ্রিয়। এখানে একটা ছোটোখাটো বাজার বসে, যেখানে ফুল গাছ, চা, বিস্কুট, বিভিন্ন চকলেট, এই সমস্ত জিনিস পাওয়া যায়। তো এই ফরেস্টটায় ঢুকতে 20 টাকা করে টিকিট লাগে। লাভাও থাকার জন্য খুব সুন্দর একটা জায়গা। এখানে প্রচুর হোমস্টে রয়েছে, থাকার জায়গাও রয়েছে। এখানে মাথা পিছু খরচ হিসাব হয়, থাকা খাওয়া নিয়ে পার হেড 1200 থেকে 1500 বা 1800 এরকম খরচা হয়ে থাকে। লাভা একটু জনবসতি বেশি রয়েছে। একটু নির্জনের থেকে যদি আরেকটু জনবসতি থাকতে চাও, তাহলে কিন্তু লাভা থাকার জন্য ভালো জায়গা, কারণ এখানে প্রচুর দ্রষ্টব্য স্থানও যেমন রয়েছে, খাওয়ার জায়গাও ভালো রয়েছে। আর একটু জনবহুল হওয়ায় তোমরা ভিড়ের মধ্যেও থাকতে পারবে। কিন্তু কোলাখাম কিন্তু ভীষণই নির্জন জায়গা, এবং ঋষভও কিন্তু ভীষণ নির্জন জায়গা। কোলাখামে একটি ছাঙ্গে ফলস রয়েছে, যেটায় আমাদের যাওয়া হয়নি, কারণ ওখানে 20 মিনিট যেতে এবং 20 মিনিট আসতে ট্রেকিং করে, মানে হেঁটে হেঁটে তোমাদের যেতে হয়, সেজন্য আমরা যাইনি। তো এবার পার্কটা ওঠার এই যে রাস্তাটা করা রয়েছে, এখান দিয়ে ঢালবে, উঠে যেতে হয় 20 টাকা করে টিকিটে। চলো পার্কের ভেতরটা তোমাদের ঘুরে দেখিয়ে আনি। এছাড়া এখানে লাভা যাওয়ার পথে একটা নৌকতারা লেক রয়েছে, সেখানেও তোমরা ঘুরে আসতে পারো। রাস্তা ভালো না হয় আমাদের সেখানে যাওয়া হয়নি। এই দেখো গাছের গুঁড়ি দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে, সেটা বেয়ে একদম উপরে উঠে যেতে হয়। ফটো এবং ভিডিও করার জন্য দারুণ জায়গা।
একদম চারপাশে ঘন সবুজ পাইন অরণ্যে ঘেরা। আর একটু উঠলে একদম নিচ থেকে পুরো শহরটা দেখা যায়। চলো তোমাদের একদম উপর থেকে দেখিয়ে নিয়ে আসছি। লাভা, ঋষভ, কোলাঘাম তিনটে জায়গা খুব কাছাকাছি হওয়ায় যেখানে খুশি তোমরা হোমস্টে নিতে পারো। এখানে প্রচুর হোমস্টে রয়েছে, আগের থেকে বুকিং করার প্রয়োজন হয় না এবং খাওয়া দাওয়া ভীষণ ভালো। একদম আমরা ওপরে উঠে চলে এসেছি। এখানে দেখো বেঞ্চের বসারও ব্যবস্থা রয়েছে। এখান থেকে দেখাচ্ছি তোমাদের ভিউটা ঠিক কেমন। এবার আমরা বেরিয়ে চলেছি লাভা হয়ে ঋষভের পথে। তো এখান থেকে দুটো পথ, একটা পথ নিচের দিকে গেছে যেটা দিয়ে নকতারা লেকে যাওয়া যায়। আগেই বললাম ওই লেকটিতে ওইখানেও থাকার জায়গা রয়েছে। এবং আমরা এখন একটু উঁচুর দিকে উঠে চলে যাচ্ছি ঋষভের দিকে। ঋষভও একটি নির্জন স্থান, এখানে দেখার মতো রয়েছে পাইন অরণ্য। চলো তোমাদের ঋষভটা হালকা করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা যাব মূর্তি নদীর তীরে একদিন স্টে করার জন্য। তোমরা যদি এই ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমরা আগামীতে আরও ভিডিও দেখতে পারবে। আর এই ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু শেয়ার এবং লাইক করে দিও। এখন পৌঁছে গেছি ঋষভে। এই দেখো ঋষভে একদম চারিপাশে পাইনের অরণ্যে ঘেরা বড় বড় পাইন গাছ চারপাশে সবুজ হয়ে আছে, তারই মাঝখানে এই ঋষভে পাইনের অরণ্যে একটু বেশি পরিমাণে দেখা যায়। আর একটু আগিয়ে গেলেই প্রচুর হোমস্টে রয়েছে যেখানে খুব সুলভ মূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, পাহাড়ি রান্নার ব্যবস্থা রয়েছে। পাহাড়ি এলাকার সবচেয়ে যেটা ফসল সেটা হলো কোয়াশ। এখানকার সবজি কোয়াশ খেতে কিন্তু এখানে খুব ভালো লাগে, আমাদের সমতলের থেকে অনেক বেশি সুস্বাদু। তো এখানে দাঁড়িয়ে কিছু ফটোছবি তুলে নিয়ে আমরা এবার নিচের দিকে নেমে যাব। মূর্তি নদীর ধারে আমরা থাকবো একদিন, সেই ভিডিও তোমাদের দেখাবো। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। এখন আমরা লাভা হয়ে নেমে যাচ্ছি নিচের দিকে। এখানে কেনার মধ্যে তোমরা ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র এবং ফুল গাছ ভালোবাসলে ফুল গাছ কিনতে পারো। অনেক দোকানের সামনেই এরকম ছোট ছোট ফুলের চারা গাছ বিক্রি হয়, পাহাড়ি রং বেরঙের ফুলে ঘেরা। যদি আমাদের হোমস্টেটায় থাকতে চাও তার বিবরণ আমি দিয়ে দিচ্ছি। আমাদের হোমস্টেটার নাম ছিল জোজো সামসুয়াং হোমস্টে। এই দেখো বোর্ড টাঙানো এবং ফোন নাম্বারটা তোমরা একটু নোট করে নাও। 8617864181 একটি নাম্বার, আরও দুটি নাম্বার রয়েছে, তোমরা একটু পজ করে দেখে নাও। আরও দুটো নাম্বার বোর্ডে দেওয়া রয়েছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে।